নমস্কার, বাংলা বাইট বক্সে তোমাদের স্বাগত। কাতলা মাছের আজকে যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে বিয়ের বাড়ি স্টাইলে দই কাতলা। তো চলো দেখি কিভাবে বানাবো। তো প্রথমেই আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য একটু লবণ আর হলুদ আর সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। এবং এর মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। মাছটা ম্যারিনেট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমেই পেস্টটার জন্য আমি যেগুলো নিচ্ছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এবং এটাকে আমি সামান্য একটু জল দিয়ে একটা পেস্টের মতো করে নেব। পেস্টটা আমার করা হয়ে গেছে। এবারে করব আমি যে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। তো ওর জন্য আমি একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাছের যে তেলটা আমরা ইউজ করছি ভাজার জন্য সেই তেলটা যাতে ভালো মতো আগে গরম হয়ে যায়। যদি কাঁচা তেলে আমরা মাছগুলো দিই তাতে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আচ্ছা চলো, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই সেম কড়াইয়ের তেলে সামান্য একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবং তাতে একটা তেজপাতা আর দুটো আহ, এলাচ আমি ফোড়ন দিলাম আর অল্প একটুখানি দারচিনি দিয়ে দিলাম। এই ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি তার মধ্যে একটা থেকে দুটোর মতো পেঁয়াজ বেটে রেখেছিলাম। তো আমি সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কুচো পেঁয়াজ ইউজ করছি না, আমি বাটা পেঁয়াজই দিচ্ছি। কারণ এই দই কাতলাতে পেঁয়াজটা যদি একটু বেটে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো এবারে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিচ্ছি। এই দই কাতলাতে কিন্তু পেঁয়াজ, আদা রসুন, টমেটো এগুলো পেস্ট ইউজ করলেই দই কাতলার যে টেস্টটা সেটা কিন্তু খুব ভালো মতো আসে। তো তোমরাও কিন্তু পেস্টই ইউজ করো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো আমি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে পেস্টটাকে দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। রান্নায় কিন্তু স্বাদ আসে এই মশলা কষানোর ওপরে। তো তাই একটু ধৈর্য নিয়ে রান্নার এই মশলাটা কিন্তু কষাতে হবে যতক্ষণ না এটার থেকে একটা তেল বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, আর দইটাকে কিন্তু আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। আমার কিন্তু মশলাটা ভালো মতো কষে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে 1 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ভালো মতো ফুটে যাবে তারপর তার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একটু দিতে লাগে কারণ যেহেতু এর মধ্যে দই পড়ছে, তো একটু টেস্টটাকে ব্যালেন্স করে। তো এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাছের পিসগুলোকে এই মশলাটার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি।
আমার কিন্তু এই বিয়ের বাড়ি স্টাইলে দই কাতলা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে নাবানোর আগে এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি, যাতে এটার স্বাদটা আরো বাড়িয়ে দেয়। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর পারলে একটা লাইক করে দিও। তো তোমরা যদি এখনো অবধি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো আমার চ্যানেলে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানে ধন্যবাদ।